কিছু বলতে গেলে আমাকে চাঁদাবাজি মামলা দেবে, ডাকাতি মামলা দেবে, ছিনতাইকারী মামলা দেবে, এরকম করছে। আমি আলমগীর, আমার হরেগ্রাম পূর্বপাড়ায় 1.5 কাঠার উপরে একটা 2তলা বাসা আছে। মোহাম্মদ আব্দুল হামিদ এএসআই দুদুকের, উনি পাইলিংয়ের কারণে আমার বাসাটা ফাটিয়ে ফেলেছে। ওনার সাথে মানে বসার জন্য আমরা চেষ্টা করেছি, উনিও বলেছিল যে উনি কিন্তু হাজির হয়নি। দুবার ডেট ফেল করেছে, একবার 2024 সালে, একবার আপনার 2025 সালে। আমার রাস্তাতে আপনার এখন গেলে আপনি দেখবেন 3 ফিট রাস্তার উপর দিয়ে ট্রলি তুলছে, উনি গায়ের জোরে। মানে ওনাকে কোনো কথা বলতে গেলে আমাকে ভয় দেখাচ্ছে, মাদক দিয়ে চালান দেবো বা চাঁদাবাজি দেবো, মানে বিভিন্ন টেনশনে। আমার 3 ফিট রাস্তার উপরে উনি আপনার কাদা ফেলছে, উনি আপনার ট্রলি নামাচ্ছে, রাস্তাও ফেটে গেছে। পুলিশের কাছে গেছিলাম 2024 সালে, ওসি কামাল, উনি আমাকে বলেছে আপনি ওনার কাছে চাঁদা চাইছেন, তাই বলেছে। আমি যার মাধ্যমে গেছিলাম ওনাকে বলে আমি কিন্তু চলে এসেছিলাম কি স্যার আপনার সাথে আর আমার বসার প্রয়োজন মনে করছি না, আপনি যেহেতু আমাকে সর্বপ্রথম আমার মুখের কথা না শুনে আপনি আমাকে বলছেন চাঁদা চাইছেন ওনার কাছে। আর 2025-এর আপনার 11 তারিখে যেটা জমা দিয়েছি, এখন ওসি সাহেবের নাম জানি না, উনি বললো কি আপনার ওখানে তদন্তে পাঠাবো। উনি কিন্তু আপনার এখনও ওসি সাহেব আমার বাড়িতে তদন্ত, কাশিয়াডাঙ্গা থানার ওসি সাহেব এখন পর্যন্ত আমার বাড়িতে কোনো তদন্ত লোক পাঠায়নি। 2 বছর 2024 সাল আর 25 সাল উনি পাশে বাড়ি করার জন্য পাইলিং করার কারণে আমি এই ভোগান্তিতে আছি। থানাতে অভিযোগ দিয়েছি, ডিসি অফিসে অভিযোগ দিয়েছি, আপনার বিভাগীয় কমিশনার অফিসে অভিযোগ দিয়েছি, সিটি কর্পোরেশনে অভিযোগ দিয়েছি। দেওয়ার পরেও কোনো হয়নি, আপনার সুরাহা হয়নি। নাবদি থেকে শুধু আমার প্লেন পাস নাই, 3 ফিট রাস্তার পুকুরের উপরে প্লেন পাস দিবে না। আমার ফ্যামিলির সদস্য হলে আমি একা একা বাড়ি করছি। আপনারা সরজমিনে যায় ওখানে আপনার একটু দেখলেও পারবেন, অবশ্য এখনও বাড়ি কমপ্লিট করতে পারিনি। আমার বাড়িতে 2টা নবজাতক শিশু আছে বর্তমান। আমি ফ্যামিলি 12-14 জন সদস্য নিয়ে থাকি। ওনাকে বারবার পাইলিং করছে এবং না বলার, না অনুমতি নিয়ে বা না মীমাংসা করার পরে উনি আবার পাইলিংয়ের কাজ শুরু করেছে। আমি আপনাদের কাছে, দেশবাসীর কাছে আমি এটার সমাধান চাই।